বৈরী আবহাওয়ার ফলে কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে উত্তাল সাগরের তীব্র ঢেউয়ের আঘাতে ভাঙন দেখা দিয়েছে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক। মেরিন ড্রাইভের 0 পয়েন্ট পর্যন্ত অন্তত 10টি স্থান ভাঙনের কবলে পড়েছে। এতে সড়কটিতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে হাজারো বসতগড় ও ক্ষেতখামার। সাগরের বৈরী পরিস্থিতি অব্যাহত থাকায় দ্রুত সময়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব না হলে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভটি উল্লেখযোগ্য অংশ বিলীনের মুখে পড়বে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে জানান স্থানীয়রা। আমাদের গ্রাম শেষ চলে যাব, সাগর হইয়া যাব। মেন রোড ভাঙিয়া দিলে সাগর চলে যাব। একমাত্র একটা যদি 91 মতো ডিউ বাড়াই তখন দেশ শেষ। এখন মানে দেখতেছি রাস্তায় এখন আমরা তো এইভাবে যদি যায় তাহলে তো আমরা করতে পারবো না। সেনাবাহিনী জরুরি ভাবে তাড়াতাড়ি যদি করি আর কেউ উভয় দাঁড়িয়ে আর কি। এখন আর তো বেশি বর্ষাকাল আইলে বেশি চিন্তার থাকি কেলা মানতে পাবে বললা ইয়ানতে পাবে বললা এ কারণে আর তো বেশি বইয়ের থাকি। তখন আদিও দেখিতে মোটামুটি 8-10 জায়গা তো ঠান্ডা পায় মানে দুনা রাস্তার মধ্যে বাইছে গাই। এটা যদি ভেঙে যায় তখন তো দেখা যাবে এটা যাবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কাজে সাগর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলনকে দায়ী করছে ইউপি চেয়ারম্যান। তিনি বলেন, দ্রুত সময়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব না হলে ওই এলাকা যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। যেখান থেকে ভালো উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে, ওইখানে কোনো মুহূর্তে রাখা যাচ্ছে না। আমি এটা সকলের প্রতি প্রশাসন এবং যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের প্রতি অনুরোধ রাখবো, আমরা যাতে সমুদ্র থেকে মাটি উত্তোলন না করি। এটা উত্তোলন করলে বর্তমানে নেই, ভবিষ্যতেও আরো ভয়ঙ্কর রূপ নিয়ে সাগর আমাদেরকে আঘাত হানবে। প্রয়োজনে কক্সবাজারে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সবগুলো বন্ধ রেখে হলে এগুলো করা দরকার, কারণ এটা ভেঙে গেলে আর রাখা যাবে না। সাগরের সাথে আপনি আর আমি যুদ্ধ করে কখনো পারবো না। এদিকে ভাঙন প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের একটি দল বিভিন্ন স্থানে বালির বস্তা ও ইট দিয়ে মেরামত করছে। ওমর ফারুক হিরো, চিটং ট্রিবিউন, কক্সবাজার।